দর্শক আবারও জেনে নিচ্ছি বিজয়া দশমীর খবর। বিজয়া দশমীর নানা আয়োজন চলছে নারায়ণগঞ্জে। সেখানে খবর জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হাবিব রহমান। হাবিব, পূজা মণ্ডপগুলোতে বিজয়া দশমীর কি আনুষ্ঠানিকতা চলছে এবং একই সাথে সিঁদুর খেলা কখন শুরু হবে বা সর্বশেষ আয়োজনের ব্যাপারে জানতে চাই। কিছুক্ষণ আগে থেকে আসলে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে এবং এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই দুর্গাকে আসলে বিসর্জন দেওয়া হবে। আজকে আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল, যদি আমি আপনাকে একটু দেখাই যে আসলে সে দুপুর 3টা থেকে নারায়ণগঞ্জের যারা সনাতনী ধর্মের ভক্ত শিষ্য অনুসারী আছেন তারা আসলে সকলে এই রামকৃষ্ণ মিশনে এসে ভিড় জমাচ্ছেন এবং তারা তাদের দুর্গা মাকে বিদায় দেওয়ার জন্য শেষবারের মতো কেউ দেখে নিচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ উৎসব করতেছেন এবং সিঁদুর খেলায় মেতে উঠেছেন। তারা দুর্গার কাছ থেকে সিঁদুর নিয়ে দুর্গার পায়ের কাছ থেকে তারা নিজেরা মাখছেন এবং গায়ে দিচ্ছেন এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দিচ্ছেন। এর মধ্যে তারা আমাদেরকে কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা বলল এটা দিয়ে তারা আসলে সংসারের কল্যাণের জন্য, স্বামীর কল্যাণার্থে তারা আসলে মূলত কাজটা করে থাকে। রয়্যাল যদি সকালকার কথা বলতে হয়, সকালে বিহিত বুদ্ধিত পূজার মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে এবং এখনই কিছুক্ষণ পর এই সিঁদুর খেলা শেষে সেই বিসর্জনের কার্যক্রম শুরু হবে। বিসর্জন স্থল প্রস্তুত নারায়ণগঞ্জের শীতলক্ষার পাড়ে। সেখানে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট প্রস্তুতি আমরা সেখানে লক্ষ্য করেছি। জেলা প্রশাসনের লোকজন সেখানে ভিজিট করেছে এবং তারা যেখানে বিসর্জন দিবে সেখানে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না করে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে আসলে খুবই উৎসবমুখর একটা পরিবেশে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে এবারের সুন্দরভাবে উদযাপিত হচ্ছে নারায়ণগঞ্জের এই দুর্গাপূজা। এই বছরের জন্য আসলে দুর্গাকে তারা বিসর্জন দিচ্ছে, হয়তো আগামী বছর আবার এই সময় তারা ওনাকে আবার গ্রহণ করবে রয়্যাল। তো আমরা আজকে যদিও দিনটা হচ্ছে বিরহের, দুর্গা মাকে আজকে তারা বিদায় দিবে, কিন্তু তার মাঝে তারা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছে যে দশমীর আনন্দে তারা অ্যাকচুয়ালি খুব আনন্দিত। আমরা এরকমটাই দেখলাম তাদের মধ্যে। তো ধর্মীয় সম্প্রীতি নিয়ে এবং এবারের আয়োজন নিয়ে তারা মোটামুটি খুশি এবং তারা দেশের জন্য এবং প্রত্যেকটা মন্দিরে দেশের জন্য কথা বলেছে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের সামগ্রিক কল্যাণের জন্য এখানে মন্দিরে মন্দিরে আলোচনা হয়েছে, দোয়া প্রার্থনা করা হয়েছে এবং আজকে এই কিছুক্ষণ পর এখান থেকে দেবী দুর্গাকে নিয়ে যাওয়া হবে শীতলক্ষা পাড়ে এবং সেখান থেকেই সর্বশেষ তাকে বিদায় দেওয়া হবে। রয়্যাল, নারায়ণগঞ্জ থেকে এই রামকৃষ্ণ মিশন থেকে এই ছিল আমার কাছে রয়্যাল। ধন্যবাদ হাবিব রহমান। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার অপ্রসার যুক্ত হব। দর্শক আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিব রহমান।